পৌষের মাঝামাঝি সময়ে শীত জেঁকে বসেছে সারা দেশে। ৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সারা দেশের মতো রাজধানীতেও জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে কুয়াশায় ঢেকে আছে সব দিক। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা। রিফাত, আপনি তো সকাল থেকে আমাকে শীতের খবরাখবর জানাচ্ছিলেন, এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? এখন তো বেলা কিছুটা বেড়েছে। শ্রাবন্তী, আপনি ঠিক যেমনটি বলছিলেন, আসলে সকাল থেকেই কিন্তু আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছিলাম যে ঘন কুয়াশার চাদরে কিন্তু রাজধানী পুরোটাই ঢেকে গেছে। তাই শ্রমজীবী মানুষকে বা কর্মজীবী মানুষকে কাজের তাগিদে কিন্তু ছুটে আসতে হয়েছে তাদের কর্মস্থলে, তাদের কাজের জায়গায়। কিন্তু ছিন্নমূল মানুষদেরকে আমরা দেখেছি একেবারে খোলা আকাশের নিচে তারা দিনাতিপাত করছে, বরাবর তারা যেটা করে থাকেন। এবং আবহাওয়া অধিদপ্তর আমাদের যেটা জানিয়েছে যে এই পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু শীতের এই প্রকোপটা থাকতে পারে। তাই আগাম সতর্কতার কথা কিন্তু বলছেন চিকিৎসকরা। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা কিন্তু তারা বারবারই বলছেন। আমরা ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আবহাওয়া অধিদপ্তরে। আমরা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তার কাছ থেকে শুনে নিব আসলে কেমন যাবে এই পুরো জানুয়ারি মাস ঢাকাবাসীর জন্য। একটু শুনবো আপনার কাছ থেকে। জি, আপনারা জানেন জানুয়ারি মাস আমাদের শীতলতম মাস, এবং বর্তমান যে অবস্থাটা বিরাজ করছে সারা দেশে কিন্তু তীব্র শীত অনুভূত হচ্ছে, এবং এটা কিন্তু পুরো জানুয়ারি মাস ধরেই এই শীতটা থাকবে। তো বর্তমানে কিন্তু দেশের পশ্চিমাঞ্চলে, বিশেষ করে রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু শৈত্য প্রভাব বয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু অব্যাহত থাকবে। All time Roma. Taste it, love it. আজকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনা এবং নওগাঁয়। এটা হচ্ছে আপনার 9 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি। এবং ঢাকায় যে আজকে তাপমাত্রাটা রেকর্ড করা হয়েছে এটি এই মৌসুমে সর্বনিম্ন। এবং বর্তমান যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে আগামী এক সপ্তাহ তাপমাত্রা কম বেশি এরকম থাকবে, উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে শীত থাকবে। আর আরেকটা যে বিষয়টা, তো কুয়াশার যে ব্যাপারটা, শীতকালে কুয়াশার কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া, কুয়াশা থাকবে, তবে এটা অঞ্চল ভেদে বা সময়ে সময়ে এরিয়াটার তীব্রতাটা কম বেশি হবে। এবং বর্তমানে কিন্তু যে আজকের কথা যদি বলি, দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু কুয়াশার তীব্রতাটা কম ছিল, এবং অন্যান্য অঞ্চলে কিন্তু কুয়াশাটা বেশি ছিল। যখনই কুয়াশা যে অঞ্চলে বেশি থাকবে সেই অঞ্চলগুলোতে তীব্র শীত অনুভূত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি শুনছিলেন, আসলে ওনার মুখ থেকেই শুনছিলাম। তবে কুয়াশার সাথে সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে বাতাস। কনকনে শীতের সাথে সাথে যে বাতাসটি প্রবাহিত হচ্ছে সেটাই আসলে সাধারণ মানুষকে বেশি কষ্ট দিচ্ছে। তো এই কিন্তু ছিল শ্রাবন্তী আমার কাছে এখান থেকে থাকা শীত নিয়ে সবশেষ খবরাখবর। তাসনোভা, আপনাকে ধন্যবাদ।